সবকিছুর আগে আপনাকে ভাইরাল হওয়া লাগবে। ভাইরাল কিভাবে হয় গো ভাইয়া? আপনার নিউজ আইটেম হওয়া লাগবে। নিউজ আইটেম? ধরেন আপনি যদি একটা নিউজ আইটেম হয়ে পারেন, সেই নিউজটা ফেসবুকে বুশ করে দিলাম। বুশ করার পরে লাখ লাখ কোটি কোটি মানুষের কাছে পৌঁছা গেল। সবগুলি আপনাকে দেখতে পারলে আর সবগুলির মুহে মুহে আপনার নামও ছড়া গেল। বলেন কি গো ভাইয়া? ফুল এইচডি, ফুল এইচডি। হাত ফসকে গেছে নাকি সত্যি সত্যি আগা খানের সিনেমা ছেড়ে পালিয়ে গেছে বলেন তো? চলে গেছে কি? এগুলা নিয়ে তো একটা মহা কেলেঙ্কারি হয়েছে। আগা খানকে নকুল এবং হায়দার ডালিম মেরে হোটেল থেকে তাড়িয়ে বের করে দিয়েছে। তাহলে আবার হাত ফসকে গেল কিভাবে? আর এত বড় একটা ঘটনা আর আমি কিছুই জানি না। আসলে হয়েছে কি মিশরুবু, এখানে অন্য একটা ঘটনাও কিন্তু ঘটেছে। হয়েছে কি যে এই যে আগা খান না, এই আগা খান করে কি জানে তো, ও ওর নায়িকাকে সবসময় নিজের ক্যাবজায় রাখে। কিন্তু উরিয়াইলার ক্ষেত্রে এই ঘটনাটা ঘটেনি কো। উরিয়াইলার ক্ষেত্রে যে ঘটনাটা হয়েছে, উরিয়াইলা আবার ওর যে নতুন ডিরেক্টর দুলাল খানকে ভালোবাসে। এই নিয়ে তো মনে করো আগা খানের মাথা মুথা একদম গরম, একদম রেগে বুগে একদম বম হয়ে রয়েছে। এর ভিতর আবার বিলাল করেছে কি, টাকা চুরি করেছে। ব্যাস সব কিছু মিলায়ে মনে করে যে একটা প্যাশ লেগে গেছে, একটা লেটা ভেটা হয়ে গেছে, বুঝতে পেরেছে তো? মনে করো কি যে ও তখন রেগে বিলালকে ও মারতে মারতে মেরেই ফেলতে চেয়েছিল। তখন ওই দৃশ্যটা নকুল এবং হায়দার ডালিম দেখে সহ্য করতে পারেনি কো। তখন ওরা করেছে কি, আগা খানকে ওরা আবার মারতে শুরু করেছে। আগা খান তখন কি করেছে, ভয়ে পালিয়ে দৌড়ে পালিয়েছে। এক মহা কেলেঙ্কারি। বলেন কি আপনি? তাহলে চলেন না আমরা হোটেল পালন খেতে যাই। আমি যাবো তো। আরে হায়দার ডালিম আমাকে যেতে বলেছে না, সে সিনেমা নিয়ে নতুন প্ল্যানিং করছে, সে কারণে সে আমাকে ফোন দিয়েছে। যাবো তো। শুনেন, আপনি কিন্তু আমার পক্ষে থাকবেন বলে দিলাম। ওই যে বিল্লাল, মামুর বটে বিল্লাল যে আমার সম্পর্কে একটা বাজে অভিযোগ আনেছে, বলেছে আগা খানের রুম থেকে টাকা চুরি করেছিল, ওটা আমাকে দিয়েছে। এটা যে মিথ্যা একটা গাঁজাখুরি গল্প, এটা আপনি সবাইকে বুঝিয়ে বলবেন, কথা দেন? বলবো তো, কিন্তু হয়েছে কি জানো তো মিস রূপু, মানে এখন না এই যে মনে করো যে তুমি আর আমি যে বসে আছি পাশাপাশি, একটা সুন্দর খোলা আবহাওয়া, সুন্দর একটা পরিবেশ, একটা রোমান্টিক একটা ভাব লাগছে মনের মধ্যে, একটা ভিতরে কেমন যেন একটা শৈল্পিক আবেগ কাজ করছে, বুঝতে পেরেছো তো? মনে করো যে মানে কেমন যেন লাগছে, আমি তোমাকে বোঝাতে পারবো না। অনেক আমার না মানে তোমাকে আদর করতে ইচ্ছে করছে। ইচ্ছে করছে তো একটু আদর করেন না, সমস্যা কি? আচ্ছা আসো না। পৃথিবীর যত সুখ আমি তোমারই ছোঁয়াতে খুঁজে পেয়েছি। এই রকম করে কি নায়িকা হওয়া যায়? সুযোগ চাই লায়িকা হব, কিন্তু যদি সুযোগই না পাই তাহলে কি করে লায়িকা হব বলেন? সুযোগ তো এরকম করে পাওয়া যায় না। কোন ভাবে পাবো তাহলে? শোনেন, এই যুগটা কি, এটা ভাইরাল যুগ। সবকিছুর আগে আপনাকে ভাইরাল হওয়া লাগবে। ভাইরাল কিভাবে হয় গো ভাইয়া? আপনার নিউজ আইটেম হওয়া লাগবে। নিউজ আইটেম? ধরেন আপনি যদি একটা নিউজ আইটেম হয়ে পারেন, সেই নিউজটা ফেসবুকে বুশ করে দিলাম। বুশ করার পরে লাখ লাখ কোটি কোটি মানুষের কাছে পৌঁছা গেল। সবগুলি আপনাকে দেখতে পারলে আর সবগুলির মুহে মুহে আপনার নামও ছড়া গেল। বলেন কি গো ভাইয়া? এটা তাহলে কিভাবে হবে গো ভাইয়া? আমার সাথে কন্ট্যাক্ট করেন, আমি ব্যবস্থা করে দিচ্ছি। কন্টাক্ট করলাম আপনার সাথে, কি করতে হবে বলেন? নগদের উপরে কিছু মুরসালিন খরচা করা লাগবে। মুরসালিন? হ্যাঁ মুরসালিন। মুরসালিন কি গো ভাইয়া? মুরসালিন বুঝলেন না? মানে নগদের উপরে কিছু টাকা খরচা করা লাগবে। টাকা? হ্যাঁ টাকা। কত টাকা গো ভাইয়া? আপনি কতটা ভাইরাল হবেন সেইটির উপরে নির্ভর করতেছে টাকার অঙ্কের পরিমাণ। আমি তো ভাইয়া সারা দেশে কোটি কোটি মানুষের কাছে ভাইরাল হতে চাই। তাইলে তো মনে করেন যে লাখ দশেক টাকা আপনার খরচা করা লাগবে। কত টাকা? আমার কথা শোনেন, একবার আপনার 10 লাখ টাকা ভাইরাল হওয়ার দরকার নাই। আপাতত আপনি 1 লাখ টাকার ভাইরাল হন। মনে করেন প্রথম অবস্থায় 20টা পত্রিকায় আপনার আমি 20টা নিউজ করে দিলাম। প্রত্যেক পত্রিকায়
2000 করে দিলাম, তাহলে 20টা পত্রিকায় কত হইলে 40,000 টাকা। এই 20টা পত্রিকার নিউজ আমার মনে করেন যে 50,000 টাকা দিয়ে ফেসবুকে বুস্ট মারিয়ে দিলাম, তাহলে 50,000 টাকা বুস্ট আর আপনার 40,000 টাকা 20টা নিউজ, তাহলে 50 আর 40 কত হইলে 90 কিন্তু, বুঝছেন? আর যে 10,000 টাকা বাঁচলে সেই 10,000 টাকা মনে করেন যে আমার পারিশ্রমিক, তাহলে 90 আর 10 1 লাখ। আপনি না সাংবাদিক, বিশিষ্ট সাংবাদিক ও লেখক ফরহাদ লিমন চৌধুরী। কিন্তু আপনার তো আমাকে চাঁদাবাজ বলে মনে হচ্ছে। আমার কাছে টাকা চাইছেন আপনি, কি করব যে আমি আপনাকে? আপনার কিচ্ছু করা লাগবে না, শোনেন, আমি আপনাকে প্রপোজালটা দিলাম, ভাল লাগবেও পারে নাও পারে, আর আমার কার্ড তো আপনার আছেই, দরকার হলে ফোন দিয়েন, আমি নিউজ করে ভাইরাল করে দেবো না।